হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো চেঞ্জ অ্যাডভান্স অপশন, কাট, কপি অ্যান্ড পেস্ট, ইমেজ সাইজ অ্যান্ড কোয়ালিটি, প্রিন্ট চার্ট অন MS Excel বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি অ্যাডভান্স অপশনের মধ্যে কাট, কপি এবং পেস্ট এবং ইমেজ সাইজ এবং কোয়ালিটি, প্রিন্ট চার্ট MS Excel এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা কাজটা করার জন্য কি করবো? আমরা কাজটা করার জন্য আমি ধরো কোথায় যাই, এখন আমি আমাদের MS Excelটা আসার পরে আমি কাজটা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে যাই। ব্যাস, ফাইল মেনুতে আসার পর আমরা অপশনসে যাই। যাওয়ার পর আমি তোমাদের এখান থেকে অ্যাডভান্স অপশনের ভিতরে এই কাজগুলো দেখাবো। তো এই কাজগুলো ছাড়াও কিন্তু আমার চ্যানেলে আমাদের এখান থেকে জেনারেল, ফর্মুলাস, প্রফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, এই প্রত্যেকটি অপশনের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আমাদের অ্যাডভান্স অপশনের বিষয়গুলো করার জন্য তখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো করার জন্য আমাদের কপি, তার আমাদের কাট, কপি অ্যান্ড পেস্ট এই বিষয়টা আমি দেখি। তা আমি এখান থেকে আমাদের এখান থেকে শো পেস্ট অপশন বাটন উইথ কন্টেন্ট দিস পেস্ট। তো আমি যদি এই অপশনে টিক মার্ক দেওয়া থাকে, এই অপশনে টিক মার্ক দিয়ে আমি যদি ওকে দেই, বেশ ওকে দিয়ে এখন আমি যদি এখান থেকে আমি ধর কিছু একটা লেখা লিখি, আমি ধর আমার নামটাই লিখি, আমি ধর লিখলাম ইচ্ছে। লেখার পরে এই নামটা আমি এখান থেকে কী করি, নামটা আমি এখান থেকে সিলেক্ট করার পর আমি নামটা এখানে কপি করি। বেশ, কপি করার পরে এখন আমি যখন এখানে কপি করলাম, করার পরে এখন আমি এখান থেকে আমরা এখানে ধরো নামটা যে করে পেস্ট করি। কিন্তু আমাদের পেস্ট করার পরে আমাদের কিন্তু এই যে আমাদের এখানে পেস্ট অপশন এই বিষয়টা আসছে। তো এখানে ক্লিক করলো, আমরা যদি ক্লিক করি তাহলে এরকম অপশন চলে আসছে। এর সাথে ক্লিক করা ছাড়াও আমি যদি কন্ট্রোল চাপ দিই, তারা আমাদের এখান থেকে এটা আমাদের অল্টা চাপ দিয়ে ফেলছি, আমাদের কন্ট্রোল চাপ দিতে হবে। কন্ট্রোল চাপ দিলেও কিন্তু এই বিষয়টা চলে আসছে। আমরা আমাদের যখন এই বিষয়টা আসার পরে আমরা আমাদের এখান থেকে এই বিভিন্ন মাধ্যমে পেস্ট করতে পারি। এটা আমাদের নর্মালভাবে পেস্ট করি কন্ট্রোল পি দিয়ে। আমি এই যে এখান থেকে যদি ফর্মুলার পেস্ট করতে চাই, যে শুধু ফর্মুলাটা পেস্ট হবে, তো কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে পারি। আমাদের ও দিয়ে অনেক সিস্টেম দেওয়া আছে যেটা দিয়ে আমরা পেস্ট করতে চাই। তারপর আমাদের এভাবে আমরা বিষয়টা দেখলাম। দেখার পরে এখন আমি এখান থেকে যদি কী করি, এখন আমি এখান থেকে আমি পরে এখান থেকে আমাদের যেই কন্ট্রোল নামে যে এরকম আসছে অপশনটা আসছে, কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অপশনসে যে আমি যদি এখান থেকে অ্যাডভান্সে যে আমি যদি এই অপশনে টিকমার্ক উঠিয়ে দিই, অ্যাডভান্সে আমি নিজ দিকে এসে আমি যদি এই অপশনে টিকমার্ক উঠিয়ে দিয়ে এখন আমি যদি ওকে দিয়ে এখন আমি যদি এখান থেকে আমি ধর কি লিখি, আমি ধর এখান থেকে লিখি কি, আমি ধর এখান থেকে প্রথমে আমি এই নামটাই ধরো কপি করে আমি ধর নামটা যে কোনো জায়গায় পেস্ট করলাম। পেস্ট করলে এই নামের ভিতরে যেরকম ইটা আসছে, এই নামের ভিতরে কিন্তু ওই যে আমাদের একটা অপশন আসছিল না, ওই অপশনটা কিন্তু নাই। আমরা অন্য জায়গায় পেস্ট করি, এই যে অপশনটা নাই। কেন অপশনটা নাই? যেহেতু আমরা ফাইল মেনুতে অপশনে অ্যাডভান্সে যে অপশনটা টিকমার্ক উঠিয়ে দিচ্ছি, সেজন্য টিকমার্ক দিলে কাজটা করবে। পরে শো ইনসার্ট এই বিষয়গুলো ছাড়াও আছে, শো ইনসার্ট আমাদের এখান থেকে শো ইনসার্ট অপশন বাটন। তো আমরা আমাদের এখান থেকে ইনসার্ট অপশন বাটন এখান থেকে ইউজ করতে পারি। পরে আমরা এখান থেকে আমাদের অপশন বাটনগুলো আমাদের এই যে আমাদের ইনসার্ট অপশন বাটনগুলো আমরা শো করাতে চাইলে এটা টিকমার্ক দিলে শো করবে না, টিকমার্ক দিলে শো করবে না। পরে কাট, কপি অ্যান্ড শর্ট আমাদের এখান থেকে ইন্টারেস্টেড অবজেক্ট দেয়ার, আমাদের এখান থেকে অবজেক্ট উইথ দেয়ার প্যারেন্ট সেল। তো আমাদের কি, তো আমাদের এই বিষয়টা হচ্ছে আমাদের কাট, কপি এবং শর্টের যে বিষয়টা আছে, এই বিষয়গুলোর ভিতরে আমাদের এখান থেকে অবজেক্ট ইনসার্ট করবে এবং প্যারেন্ট সেলের মধ্যে। তো আমাদের এই বিষয়টা আমাদের যদি টিকমার্ক দেওয়া থাকে, এই বিষয়ে টিকমার্ক দেওয়া থাকলে কাজটা করবে, আর যদি আমাদের এই বিষয়ে টিকমার্ক উঠিয়ে দেয় তাহলে কাজটা করবে না। তো এখন আমি এই বিষয়ে দেখলাম, দেখার পরে এখান থেকে এই বিষয়গুলো দেখার পরে বুক 1, আমাদের বুক 1 দেওয়া আছে, কারণ আমাদের এখান থেকে কয়টা, আমাদের মাত্র এখানে একটা ওয়ার্কবুক, সেজন্য বুক 1 দেওয়া আছে। তো আমাদের একাধিক ওয়ার্কবুক থাকলে পরে বুক 2, 3 এভাবে থাকতো, কিন্তু যেহেতু একটা সেজন্য বুক 1 দেওয়া আছে। তো আমরা এটা দেখার পরে ইমেজ কোয়ালিটি, ডিসকার্ড এডিটিং ডাটা, আমরা এডিটিং ডাটা ডিসকার্ড করতে চাইলে অপশন টিকমার্ক দিলে কাজটা করবে। পর ডু নট
কম্প্রেস ইমেজ ইন ফাইল। আমরা যদি ইমেজ ইন ফাইলটা আমাদের কম্প্রেস করতে চাই, আমাদের কম্প্রেস না করতে চাই, তাহলে টিক মার্ক দিলে আমাদের এখান থেকে আমাদের কম্প্রেস করবে, টিক মার্ক না দিলে কম্প্রেস করবে না। তো আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমাদের যে ইমেজের আমাদের এখান থেকে এটা কি লেখছে, সেট ডিফল্ট টার্গেট অটো টু। আমাদের এই যে এখান থেকে আমরা টার্গেট অটো টু সেট করতে পারি। তো এখান থেকে আমরা এই বিষয়টা সেট করতে পারি, মানে আমাদের ইমেজের একটা সাইজ কতটুকু হয় এই বিষয়টা আমরা দিতে পারি। মানে আমাদের এটা কি সেট ডিফল্ট, আমরা লেখাটা পড়লেই বুঝতে পারবো। আমাদের সেট, আমাদের এখানে লেখা আছে সেট ডিফল্ট টার্গেট, আমাদের এখান থেকে আউটপুট টু। তো আমাদের এই বিষয়টা হচ্ছে আমরা আমাদের এখান থেকে ডিফল্ট টার্গেট সেট করতে পারি। তো এখান থেকে আমরা এই যে এটা দেওয়া থাকে, তো আমরা চাইলে আরো বাড়াইতে, আমাদের এই যে বাড়াইতে কমাতে পারি, তো এই বিষয়গুলো করতে পারি। তারপরে এখান থেকে এটা দেখার পরে পিন, তাহলে আমাদের হাইট কোয়ালিটি মোড টু গ্রাফ, আমাদের গ্রাফসের মধ্যে আমাদের এখানে হাইট কোয়ালিটি মোডটা না রাখতে চাই, তাহলে টিক মার্ক দিলে থাকবে না, না টিক মার্ক দিলে থাকবে। তখন আমাদের এখান থেকে আমরা টিক মার্ক দিলে এখান থেকে কি হবে, আমাদের এই যে গার্ড কোয়ালিটি যে মোডের এই যে বিষয়টা আছে, এটা আমাদের এখান থেকে হাইট হবে, কিন্তু টিক মার্ক উঠিয়ে দিলে হাইট হবে না। তো আমাদের এই বিষয়টা পরে আমাদের চার্ট, এখন আমরা ঢুকবো, এখন আমরা কাজটা করবো চার্টের মধ্যে। চার্টের মধ্যে আমাদের শো চার্ট, এলিমেন্ট নেম, হওয়ার পরে যে বিষয়গুলো করতে পারি। পরে আমাদের শো ডাটা পয়েন্ট বেরু, টিক মার্ক দিলে কাজ করবে, কাজ করবে না। পরে প্রপার্টিস ফলো চার্ট ডাটা পয়েন্ট ইন দ্য নিউ বুক। এখন আমরা এই বিষয়গুলো টিক মার্ক দিলে কাজ করবে, না দিলে কাজ করবে না। পরে আমাদের বুক 1 দেওয়া আছে, এই বিষয়টা আমরা এদিকে দেখলাম। এরপরে আমি এখানে দেখি এই বিষয়টা দেখার পরে কারেন্ট বুক, তো আমাদের এই বিষয়টা দেখার পরে এখন আমি কোন বিষয়ে দেখবো, এই বিষয়টা। তো আমরা আমাদের এই বিষয়টা যে দেখবো, তো আমাদের এই বিষয়ের সাথে কিন্তু অনেক এই বিষয়টা কিন্তু একটু মিল আছে। তো আমরা এই বিষয়টাকে দেখে নিই, পরে আমি তোমাদের এই বিষয়টা দেখাচ্ছি। তো আমাদের প্রপার্টিস ফলো চার্ট ডাটা পয়েন্ট অর ফর কারেন্ট ওয়ার্কবুক। তো এই বিষয়টা যদি আমরা টিক মার্ক ওয়ার্ক, আমাদের এই বিষয়টা যদি টিক মার্ক দেওয়া থাকে, তো টিক মার্ক দিয়ে এখন আমি যদি ওকে দেই, ওকে আমি ধরো এখানে একটা নতুন শিট নিই, অথবা এই শিটে যে ডাটাগুলো লিখছি এগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে আমি ধরো এই শিটে এখান থেকে আমি ধরো কিছু ডাটা লিখি। আমি ধরো এখানে লিখলাম কি, আমি এখানে লিখি ইচ্ছে, পর আমি অথবা আমি এখানে লিখি কি তা, আমাদের এখান থেকে আচ্ছা আমি ইচ্ছে লিখলাম, পর আমি লিখি তানিয়া, ব্যাস তানিয়া লেখার পরে আমি এখান থেকে লিখি তানিয়া লেখার পরে আমি এখান থেকে লিখি রিমা, ব্যাস লেখার পরে আমি এখান থেকে আমি পরে লিখি এখানে কি, আমি পরে লিখি রানী, ব্যাস লেখার পরে আমি এখান থেকে লিখি কি, পরেটা লেখার পর আমি এখানে আমরা লিখি অলিভিয়া, ব্যাস অলিভিয়া লেখার পরে আমি এন্টার দিই। ব্যাস এগুলো আমরা বিভিন্ন নাম লিখলাম। নাম লেখার পরে এখন আমি এটার নামগুলো যখন লিখলাম, লেখার পরে এই নামগুলো পাশে আমি বিভিন্ন সাবজেক্ট লিখি। আমি লিখি বাংলা, পর আমি লিখি ইংলিশ, ব্যাস ইংলিশ লেখার পরে আমি যখন লিখলাম, লেখার পর আমি পরে এখানে লিখি ম্যাথ, আমি ম্যাথ লেখার পরে আমি এখান থেকে বাংলা। তো আমাদের বাংলার এদিকে আমরা ধরো বাংলা সাবজেক্টের ভিতরে ইচ্ছে আমাদের ধরো কত পয়েন্ট পাইলো, বেশ পর আমরা 20 এত, পর আমি ধরো দিলাম আমাদের তানিয়া কত পাইলো, আমাদের এখান থেকে আমাদের 35, পর আমরা ধরো এখান থেকে দেই আমাদের বাংলা সাবজেক্টে রিমা কত পাইলো, আমি ধরলাম 22, বেশ পর আমি এখান থেকে আমরা পরে দেই আমাদের ধরো এখান থেকে আমি এটা হচ্ছে 20। তো আমাদের এখান থেকে এবং রানী যেটা আছে এই রানী ধরো বাংলা সাবজেক্টে কত পয়েন্ট পাইলো, আমি ধরো দিলাম এখান থেকে আমি ধরো দিই 11, পর আমি দিই অলিভিয়া এখানে আমাদের বাংলা সাবজেক্টে কত পাইলো, আমি দিলাম কত, আমি ধরো এখান দিই আমাদের 33, তারপরে আমি ধরো এখান দিই কি আমরা আমাদের যেটা যে ইংলিশ সাবজেক্ট, আমাদের ইংলিশ সাবজেক্ট ইচ্ছে ধরে দিলাম, আমাদের পাইলে কত, আমরা ধরো দিলাম 70, বেশ দেওয়ার পরে আমাদের ম্যাথ সাবজেক্টে পাইছে কত, ধরো আমাদের 90 দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে আমি দিই ধরো কি আমাদের তানিয়া আমাদের ইংলিশ সাবজেক্টে কত পাইছে, আমি ধরো দিলাম তানিয়া ইংলিশ সাবজেক্ট পাইছে কত, আমাদের 22। তারপর আমি এখান থেকে দেই আমি আমাদের এখান থেকে আমাদের ম্যাথ সাবজেক্টে তানিয়া ম্যাথ সাবজেক্টে কত পাইছে 33, পর আমি দিই এখান থেকে রিমা আমাদের এখান থেকে ইংলিশ সাবজেক্টে পাইছে কত, ইংলিশ সাবজেক্টে পাইলাম আমাদের 15, দেওয়ার পরে ম্যাথ সাবজেক্টে পাইছে কত
আমাদের ম্যাথ সাবজেক্টে আমি ধরে দিই আমাদের এখান থেকে আমি এখানে দিই 36, দেওয়ার পর আমি এখান থেকে রানী ধরে দিই আমি ইংলিশ সাবজেক্টে কত পাইছে আমি ধরে দিলাম 21, পর আমি ম্যাথ সাবজেক্টে ধরে দিই কি 31, দেওয়ার পর আমি ধরে এখান থেকে কি পর আমি ইংলিশ সাবজেক্টে ধরে দিলাম আমাদের এটা কি অলিভিয়া ইংলিশ সাবজেক্টে পাইছে আমাদের এখান থেকে 40, আর ম্যাথ সাবজেক্টে পাইছে ধরে কত আমরা ধরে দিলাম 60, দেওয়ার পর আমি এন্টার দিই, এন্টার দেওয়ার পর আমি যখন এই যেগুলো লিখলাম লেখার পরে এখন আমাদের যদি এই ডাটাগুলো যে একটা চার্ট তৈরি করতে যাই তাহলে আমরা আমাদের ডাটাগুলো যদি সিলেক্ট করা আমি যদি ইনসাইনমেন্টে যে এই যে আমরা 4 অপশনে গেলে আমাদের কিন্তু এই যে বিভিন্ন টাইপের চার্ট আছে, তো আমরা এখান থেকে কলাম চার্ট, তো আমি ধরো কলাম চার্ট একটা চার্ট নিলেই হয়েছে, তো আমি ধরো কলাম চার্ট দিয়ে কাজটা দেখাই তোমাদের, কলাম চার্ট দিয়ে আমাদের ব্রাশটা পারলে আমি সবচেয়ে দিয়ে পারবো। তখন আমি যখন কলাম চার্ট দিলাম এখানে কলাম চার্টে ক্লিক করার পরে এখন আমি এখান থেকে আমি কলাম চার্টে কিন্তু বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, এই 2D টাইপের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে যেগুলো আমাদের দেখে বোঝা যায় 2D, আর 3D হচ্ছে এগুলো এই যে 3D টাইপের যে এরকম আমাদের এই যে এরকম এই যে এগুলো হচ্ছে 3D, তো আমাদের এখান থেকে যেটা নিতে চাই নিতে পারি, তো আমি এখান থেকে 2D টাইপের আমি এটা নিলাম, তো এখন আমাদের যদি এই যে এটাই ক্লিক করি এটাই ক্লিক করলে এটা চলে আসবে, এই চারটা চলে আসলো, তো আমাদের এটা যখন ক্লিক করলাম এই চারটা চলে আসার পরে আমি ধরো চারটা অনেক বড় হয়ে গেছে আমি ধরো চারটা একটু ছোট করলাম, করার পর আমি আর একটু বড় করার পরে চারটা ধরো আমি এখান থেকে এটা না, তখন আমি এখান থেকে এভাবে ছিল, এখন আমি ধরো চারটা এদিকে টান দিয়ে আমার নিয়ে আমি ধরো এই যে এখানে সাইডে দিলাম, আমি ধরো এখানে রাখলাম চারটা, রাখার পরে এখন আমি এখান থেকে আমি এটা রাখার পর এখন আমি কি করব চারটা রাখার পরে চারটা আমরা ডিজাইন এই বিষয়গুলো আমরা দিতে পারি, কিন্তু আমি যে চার্টে এখান থেকে আমাদের যে চার্টটা আছে এটা হচ্ছে ইচ্ছে, তো আমাদের ইচ্ছে আমাদের এই যে এটা আমরা দেখে বুঝতে পারতেছি নিচে দেওয়া আছে এটা বাংলা সাবজেক্ট আর এটা হচ্ছে ইংলিশ আর এটা ম্যাথ, তো আমি কিভাবে বুঝতে পারলাম আমাদের এই যে বাংলা কালারের কোনটা এই যে এটা আর ইংলিশ কোনটা এই যে এটা যেই কালারই কিন্তু ইংলিশ, আর আমাদের ম্যাথ কোনটা এই যে এই কালারে, তো আমাদের এখান থেকে আমাদের তানিয়া যেটা হচ্ছে বাংলা এটা ইংলিশ ম্যাথ, ধরো আমাদের রিমা এটা বাংলা এটা ইংলিশ এটা ম্যাথ, তো আমরা এই বিষয়গুলো পরে আমাদের রানী অলিভিয়ারটা সেমি আমাদের এখান থেকে ব্লু কালারটা মানে বাংলা, আর আমাদের এই যে আমরা এখানে দেখে বুঝতে পারবো এই যে নিচে আছে আমাদের এটা হচ্ছে আমাদের এই যে এই কালারটা হচ্ছে ব্লু কালারটা হচ্ছে বাংলা, আর আমাদের এই যে এখান থেকে আমাদের যেই কালারটা আছে আমাদের এই যে অরেঞ্জ কালারটা হচ্ছে ইংলিশে, আর আমাদের এই যে হ্যাশ কালারটা হচ্ছে ম্যাথের, তো আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমাদের এটা দেখার পরে এখন আমি কি করব পরে আমাদের এইগুলো দেখার পরে আর এগুলো আমাদের স্টুডেন্টের নেম, তো আমাদের এখান থেকে এই বিষয়টা তো আমি এটা দেখলাম ব্যাস, এগুলো আমরা আমাদের বিভিন্ন যে আমাদের নেম, তো এখন আমরা আমাদের এই বিষয়টা দেখার পরে এখন আমরা যখন এই বিষয়গুলো দেখলাম দেখার পর এখন আমি কি করবো এখন আমরা এখানে ক্লিক করার পর আমাদের যে চার্টটা আছে এটা কিন্তু আমি বাংলা ইংলিশ ম্যাথ সব সাবজেক্টগুলো দিয়ে বা আমাদের চার্টটা বানিয়েছি, কিন্তু আমি যদি এখান থেকে আমি এখানে যেটা আছে তো আমি এখানে চার্টটা যদি ডিলিট করে আমি শুধু চাই কি আমাদের এই বাংলা এই সাবজেক্টে আমরা একটা চার্ট বানাবো এবং স্টুডেন্টের নেম তো থাকবেই, তো আমরা আমাদের পরে ইনসার্টে যেয়ে আমি যদি এখান থেকে চার্ট বানিয়ে এটা আমরা দিলাম, এখন কিন্তু শুধু বাংলা সাবজেক্টে আসছে এবং আমাদের উপরে লেখা আসছে বাংলা, এখন আমরা আমাদের পরে আমাদের কিন্তু শুধু একটা সাবজেক্ট এই যে বাংলা সাবজেক্টেরই আসছে, পরে আমি যদি এখান থেকে পরে আমি চারটা ধরে এদিকে রাখলাম, আর আমাদের চারটা অনেক বেশি বড় হয়ে গেছে আমি একটু ছোট করি, চারটা একটু ছোট করার পরে আমি এখান থেকে এই চারটা আমি ধরো এদিকে টান দিয়ে আমরা বসাই, বসানোর পরে আমাদের যে চারটা আছে এই চারটার ভিতরে সেম অপশন, কিন্তু আমরা আমাদের এই বিষয়টা কি এখন আমরা আমাদের আগে মানে সেম বিষয় চারটির ভিতরে আসছে, কিন্তু আমাদের আগে কিন্তু আমরা আমাদের বেঙ্গলি ইংলিশ ম্যাথ সব সাবজেক্ট আমাদের সব সাবজেক্ট দিয়ে করছি, কিন্তু আমরা এখন কোন সাবজেক্ট দিয়ে করছি এখন করছি আমরা আমাদের শুধু আমাদের বেঙ্গলি আমাদের যে বাংলা সাবজেক্ট দিয়ে এই সাবজেক্ট দিয়ে করছি, কিন্তু আমি যদি এই সাবজেক্টটা আমি ধরো কি করি এই সাবজেক্টটা আমি এটা ধরো উপরে টাইনে নিয়ে বসানোর পরে এই যে আমাদের যেই এটা আছে এটা ধরো আমি কপি করি, মানে এই যে আমাদের চারটা ধরো আমি কপি করে আমি চার্টের উপর ক্লিক করে আমি চার্টটা কপি করলাম, এর আগে আমাদের কপি করার আগে আমাদের চার্টের ধরো আমাদের ইচ্ছে যেটা আছে এটাই ধরো আমাদের শুধু ইচ্ছে, আমাদের ইচ্ছে যেটা আছে এটা ধরো আমার মেনুতে যে আমি ধরো এখান থেকে ইচ্ছে আমি ধরো এটা একটা কালার দিয়ে দিলাম, পরে এখন আমি দেই
এখন আমাদের কালারটা যখন দিলাম, দেওয়ার পরে এখন আমি এটা কপি করি। এই চারটা আমাদের কপি করার পরে এই চারটা ধরো আমি নিচে এদিকে আমাদের পেস্ট করি। তো এই নিচে এদিকে আমি ধরো কন্ট্রোল বি দিলে চারটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পরে আমাদের চারটা কিন্তু অনেকই হয়ে গেছে। আমি ধরো চারটা একটু টাইনে এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই চারটার ভিতরে কিন্তু যে আমাদের এই ইটা থেকে গেছে, মানে আমাদের চারটের ভিতরে যে ইচ্ছের যে কালারটা আছে রেড কালারটা, এটা থেকে গেছে। কিন্তু আমাদের যে বাংলা সাবজেক্ট আছে, এখানে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি যদি এই যে এখানে বাংলা সাবজেক্ট, এই যে আমাদের এই দিকে নিচে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের বাংলা এটা চলে আসলো। কিন্তু আমাদের কি করতে হবে, এখন টান দিয়ে আমি যদি ইংলিশ দেই, ইংলিশ দিলে এই যে ইংলিশ সাবজেক্টে চলে আসছে। এখন কিন্তু উপরে লেখা আসছে ইংলিশ এবং ইংলিশ সাবজেক্ট চলে আসছে। কিন্তু আমাদের এখান থেকে আমাদের সবচেয়ে আমি আসছে, কিন্তু এই যে ইচ্ছের ভিতরে আমাদের বাংলা সাবজেক্টের ভিতরে যে রেড কালারটা ছিল এটা কিন্তু নাই। পর আমার সেম বিষয়টা আমি যদি এই যে আমাদের নিতে চাই, আমাদের এই যে এদিকে পেস্ট করি, সেম চারটা আমরা এদিকে পেস্ট করলাম। করার পর আমাদের এই যে এই বিষয়টা আমি যদি এদিকে নিতে চাই, এই চার্টের ভিতরে আমি যদি এখন ম্যাট দিই, তাহলে ম্যাটে চলে আসছে। এবং আমাদের এখানে যেই ইচ্ছে আমাদের যে কালারটা ছিল, মানে আমাদের যেই এই যে এখানে যে রেড কালারটা ছিল, এটা কিন্তু আমাদের চলে গেছে। বেশ, পর আমি এখান থেকে আমাদের এখান থেকে কিন্তু আমি চাই রেড কালারটা থাকবে, তাহলে মানে আমাদের এখান থেকে আমাদের যে বিষয়টা আছে এই অপশনটা আমরা এই যে এখান থেকে আমি যখন বিষয়টা পেস্ট করলাম, আমাদের রেড কালারটা নেই। কিন্তু আমি যদি এখান থেকে ফাইল মেনুতে যে অপশন সিজে আমি যদি এই যে এখান থেকে আমি যদি কোন অপশনটা আমি এই যে অ্যাডভান্সে যাই, যে আমাদের এই যে এদিকে যে আমাদের চার্টের ভিতরে এই অপশনটা যদি আমরা টিক মার্ক দিয়ে রাখি, কোন অপশনটা এই যে আমাদের চার্টের মধ্যে আমি এই অপশনটা যে প্রপার্টিজ ফলো চার্ট ডাটা পয়েন্ট আমাদের ফর কারেন্ট আমাদের কারেন্ট ওয়ার্কবুক, পর আমাদের এটা টিকমার্ক দিয়ে আমি যদি ওকে আমাদের এটা যদি টিকমার্ক করে দেই, আমি এই যে অ্যাডভান্সে যেয়ে আমি যদি অ্যাডভান্সে যাই, যে আমি যদি এই যে আমাদের এই অপশনটা আমি নিচ দিকে আসি, এই অপশনটা আমি যদি টিকমার্ক উঠিয়ে দিয়ে আমি ওকে দিয়ে এখন আমি যদি এখান থেকে এই যে এই চারটার উপর আমি এখানে ক্লিক করে এটা কপি করে এই যে আমাদের পেস্ট করা যাবে না, আমি এটা পেস্ট করে ফেলছি, এটা কপি করতে হবে। কপি করে আমি নিচ দিকে আসি, আসার পর এটা ধর আমি এদিকে পেস্ট করি। পেস্ট করার পরে চারটা এখন আমাদের বেঙ্গলি চলে আসলো। পরে আমি যদি এখান থেকে বেঙ্গলির পর আমি যদি এটা টান দিয়ে নিয়ে এসে আমরা এখান থেকে ম্যাথ আমার ইংলিশ যেটাই ছাড়ি, আমি যদি ইংলিশে ছাড়ি, তাহলে আমাদের এই যে ইংলিশে এই যে এখানে যে আমাদের কার্ডের ভিতরে যে রেড কালারটা আছে, এই রেড কালারটা কিন্তু এখানে আছে, মানে আমাদের বাংলা সাবজেক্টের ভিতরে যে রেড কালারটা আছে, এই রেড কালারটা কিন্তু এই যে ইংলিশ সাবজেক্টের ভিতরে আছে। মানে ওই অপশনটা যদি টিকমার্ক উঠিয়ে দিই, তাহলে এই বিষয়টা করবে। পর আমি এখান থেকে এটা ধরো এটা আমাদের এদিকে একটু টান দিয়ে নিয়ে আসি, টান দিয়ে নিয়ে আসি আমি ধরো সেন্সারটা আমি ধরো এইদিকে পেস্ট করি। পেস্ট করে আমি ধরো একটু এদিকে আসি, আমাদের চারটে একটু হয়ে গেছে না, তো আমি এদিকে আসি, এসে আমি ধরো এটা একটু উপর দিকে উঠি। এখন আমি এই চারটার উপর ক্লিক করে আমি যদি বাংলা সাবজেক্টে এভাবে যদি কোনটাই যেভাবে যদি আমি টান দিই, আমাদের ম্যাথ সাবজেক্টে নিয়ে আসলাম। এখন ম্যাথ সাবজেক্ট যখন টেনে নিয়ে আসলাম, তখন উপরে ম্যাথ লেখা চলে আসছে। কিন্তু আমাদের সব সেম, শুধু আমাদের এখান থেকে আগে কিন্তু আমাদের ওই অপশনে টিকমার্ক দেওয়া থাকলে আমাদের এই যে এখান থেকে যে ইচ্ছে এই যে ইচ্ছা ছিল ইচ্ছে, এই অপশনটা কিন্তু এই যে রেড কালার আমাদের মানে এখান থেকে ম্যাথ সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট যেটাই আসতাম, এই রেড কালার ইচ্ছের ভিতরে রেড কালার যে ইটা ছিল, এটা কিন্তু আমাদের না, আমাদের ছিল না। মানে যে এখানে এখন যে এই যে রেড কালার এই যে এটা আছে, এই যে একটা আছে, এটা কিন্তু আগে ছিল না। কিন্তু এখন আমরা যেহেতু অপশনে টিকমার্ক উঠিয়ে দিচ্ছি, সেজন্য আমরা ম্যাথ সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট যেটা আনি, এই যে আমাদের বাংলা সাবজেক্টের মতো এই যে রেড কালার দাগটা থাকবে। যদি অপশনে টিকমার্ক উঠিয়ে দিই, তাহলে আমাদের এই বিষয়টা করবে। ব্যাস, এই বিষয়টা আমরা যখন দেখলাম, ব্যাস এই বিষয়টা দেখার পরে আমাদের যদি ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে যাওয়ার পরে আমি এখান থেকে বলছিলাম আমাদের এই বিষয়টা কোন বিষয়টা যদি নিজ দিকে আসে, এই বিষয়টা একটু পরে দেখবো। তো আমাদের এই বিষয়টা কি, আমাদের এই বিষয়টা আমি এই বিষয়টা সেম বলছি কেন, কারণ আমাদের এখান থেকে এটা আমাদের সেম না, মানে আমাদের একটা পার্থক্য আছে। তো এখানে কি পার্থক্য, সব এই দুইটা বিষয় সেম, কিন্তু একটা পার্থক্য আছে। কি পার্থক্যটা, তা আমাদের এই যে এটাও কিন্তু এখানে ওয়ার্কবুক লেখা আছে, এটাও ওয়ার্কবুক লেখা আছে, কিন্তু আমাদের এটা কি কারেন্ট ওয়ার্কবুক, এটা হচ্ছে নিউ ওয়ার্কবুক। এটা আমাদের এটাও ওয়ার্কবুকের মাধ্যমে কাজ করে, এটাও ওয়ার্কবুকের মাধ্যমে কাজ করে। কিন্তু আমি যদি চাই যে আমাদের এই বিষয়টা আমাদের এই অপশনে টিকমার্ক উঠিয়ে দিলে আমাদের শুধু এতে যে কাজটা আমরা দেখলাম, এই কাজটা শুধু এই ওয়ার্কবুকেই থাকবে, বাকি ওয়ার্কবুকে আমাদের আগের মতোই থাকবে। কিন্তু আমি যদি এই অপশনে
অপশনটা টিকমার্ক উঠিয়ে দিই তাহলে সব ওয়ার্কবুক আমার যখন নতুন একটা ওয়ার্কবুক খুলবো সেই ওয়ার্কবুকের ভিতরে এই কাজটা হবে। কিন্তু আমি যদি এটা দিই তাহলে কারেন্ট আমরা যে ওয়ার্কবুকে কাজ করতেছি এখন যেই ওয়ার্কবুকটা এই ওয়ার্কবুকের ভিতরে শুধু কাজটা হবে যদি এই অপশনটা টিকমার্ক দিই। তো এটা হচ্ছে কারেন্ট ওয়ার্কবুকের জন্য আর এটা হচ্ছে নতুন ওয়ার্কবুকের জন্য। তো আমাদের এই বিষয়টা দেখলাম, ব্যাস টিকমার্ক দিলে আবার আগের মতো হয়ে যাবে। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম, ব্যাস তো আমি সেলাই কাজটা করতে পারি। এবং আমি খুব সহজে চেঞ্জ করতে পারি অ্যাডভান্স অপশনের মধ্যে কাট, কপি এবং পেস্ট, ইমেজ সাইজ এবং কোয়ালিটি, প্রিন্ট, চার্ট, এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।